বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন। আমাদের চেয়ারম্যান সাহেব, আমরা তোমাদের জিব্বা টেনে টেনে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। দরকার হলে আমার ওই সরমনায় তোমার দাঁত দুইটা ভাঙছে, আমলিকে প্রয়োজন যদি আমরা বাকি করে পেয়ে দেবো তোমাকে। বাংলার জমিনে তুমি কোথাও কোনো জায়গার মধ্যে মাহফিল করতে পারবে না, তোমাকে মাহফিল করতে দেবো না ইনশাআল্লাহ। 3টা পয়েন্ট। 1 নম্বর উজু করে কথা বলতে হবে, 2 নম্বর দাঁত ভেঙে ফেলবে, 3 নম্বর মাহফিল করতে দিবে না। এটি হলো তাদের বক্তব্য। তাহলে এই বক্তব্যটা কতটুকু সত্য এই ভিডিওটা আমরা আপনাদের জানার চেষ্টা করব। আগে জানতে হবে ওলামা কাকে বলে। ওলামা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপির সংগঠনের মধ্যে একটা দল রয়েছে, সেটা হচ্ছে উলামা দল। এই উলামা দলের সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনের মধ্যে একজন বক্তা তিনি বলছেন, বিএনপির বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে উজু করে কথা বলতে হবে। কত বড় কথাটা! 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে শায়েখে চরমনাইকে নিয়ে বলছেন যে শায়েখে চরমনাইয়ের একটা দাঁত ভাঙছে, কেউ যদি তারেক রহমানকে নিয়ে কথা বলে তাহলে তার সব পুরো দাঁত ভেঙে দেওয়া হবে। 2 নম্বর। 3 নম্বর কথা হচ্ছে তিনি এটাই বলছেন, শায়েখে চরমনাই যিনি বাংলাদেশে, শায়েখে চরমনাইকে কোনো জায়গায় মাহফিল করতে দিবে না। 3টা পয়েন্ট। 1 নম্বর উজু করে কথা বলতে হবে, 2 নম্বর দাঁত ভেঙে ফেলবে, 3 নম্বর মাহফিল করতে দিবে না। এটি হলো তাদের বক্তব্য। তাহলে এই বক্তব্যটা কতটুকু সত্য এই ভিডিওটা আমরা আপনাদের জানার চেষ্টা করব। তার সাথে সাথে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিবেন। এই আগে জানতে হবে ওলামা কাকে বলে। ওলামা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন, উলামায়ে কেরাম হচ্ছে আমি নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। তাহলে উলামায়ে কেরাম কাদেরকে বলা হয়? যাদের কি কি বৈশিষ্ট্য আছে, যাদের সিনার মধ্যে আল্লাহ কোরআন আছে, রাসূলের হাদিস আছে, তার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত মদিনার নেটওয়ার্কে সাজানো, তাই হচ্ছে উলামায়ে কেরাম। এবং তার জবান দিয়ে এমন কোনো কথা বাইর হবে না এই কথার দ্বারা মানুষের কষ্ট পায়। উলামায়ে কেরাম ওই ব্যক্তিকে বলে যার কথার দ্বারা হাজার হাজার দুনিয়া নবী মানুষ আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, আল্লাহর কথা শুনে আল্লাহর ভালো অন্যায় পাপাচার করা মানুষ অন্যায় কাজ ছেড়ে ভালো পথে আসে। এই হচ্ছে উলামায়ে কেরাম। আর এই উলামা দলের এই ব্যক্তি কি বললো? তিনি শায়েখে চরমনাই দাঁত ভেঙে দিবে, এটি হলো সন্ত্রাসী কায়দা একটা কথা। 2 নম্বর উজু করে নাম নিতে হবে, এটা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কথা। ইসলামে আল্লাহর নাম নিলে, আল্লাহর নাম যদি আপনি জবানে যে আল্লাহ আল্লাহ বলে ডাকেন তাহলে আপনার কি হবে না? উজু করতে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমি বললাম, উজু করা লাগবে না। যদি ধরি আরবি ধরি পবিত্রতা সহকারে ধরতে হবে, তখন উজু করা লাগবে। আর বিএনপির মতন এমন একটা দল হয়ে গেছে, তার দালালি করার কারণে বিএনপির মতন লোক দলের নাম নিলে উজু করতে হবে। কোরআন হাদিসের বিরোধী কথা বললো। আর 2 নম্বর শায়েখে চরমনাই দাঁত ভেঙে দিবে, এটা সন্ত্রাসী কাজের কথা বললো। 3 নম্বর মাহফিল করতে দিবে না। অর্থাৎ যারা চাঁদা তুলে তারা যদি শায়েখে চরমনাইয়ের ওয়াজ শুনে চাঁদা ছেড়ে দেয় তাহলে তাদের পকেট গরম হবে না। সেজন্য মানে মানুষকে ভালো পথে আসতে দিবে না এই উলামা দল। আমি তাদেরকে বলি তারা উলামা না, তারা আলেম নামে দুনিয়া নবী কলঙ্ক জাহেল। তারা দলের দালালি করছে, নবীওয়ালা নবীর দালালি করছে না, মদিনাওয়ালা দালালি করছে না। তারা মাথা মধ্যে টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, গায়ে লম্বা জামা থাকতে পারে, কিন্তু তাদের অন্তরের মধ্যে দুনিয়ার লোভ ঢুকে গেছে। দুনিয়ার লোভ ঢুকার কারণে তারা এমন এমন কথা বলে, সে কোরআনও মানে না, হাদিসও মানে না, দল যা বলছে তাই তাহকিক করে না যে আমার কোরআন এটা বলছে। আমার একটা কথা আছে, দল থেকে দেশ বড়, দেশ থেকে ইসলাম বড়, এটা মুমিনের কথা। আমি দলের কারণে দেশের বিরুদ্ধে কথা বললাম আর দেশকে ভালোবেসে ইসলামের বিরুদ্ধে কথা বললাম, এটা কোনো হবে না। আর তারা কি বলছে? দলকে এত মহব্বত করে, এমন এক নেতাকে মানে যেই নেতার কারণে ইসলামের বিরুদ্ধে কথা বললাম। এই সমস্ত আলেম মানে জাহেলদের থেকে আমাদের সাবধান হতে হবে। তাদের কথা শুনলেও মানুষ গুমরাহের দিকে চলে যাবে। এখন বলতে পারেন হুজুর হুজুরের মধ্যে মিল নাই। না, সব হুজুর এক নয়। হুজুর চিনার কৌশল হচ্ছে যার কথার দ্বারা মানুষ গুনার কাজ ছেড়ে ন্যায়ের কাজ করে, গুনার কাজ ছেড়ে ভালোর পথে চলে, গুনার কাজ ছেড়ে নামাজি হয়, গুনার কাজ ছেড়ে তাকওয়াবান হয়, দিনদার হয়, ভালো হয়, সে হচ্ছে আল্লাহওয়ালা, সে হচ্ছে আলেম, সে হচ্ছে উলামা। যে সেই উলামা আপনি মনে করবেন না যে জাতিকে একটা মেসেজ দিয়ে গেলাম। আর তাদের এই সমস্ত ভণ্ড উলামায়ে কেরামের কথা যদি শোনেন, মানুষ বিভ্রান্ত হবে, সন্ত্রাস হবে, চাঁদাবাজ হবে, লম্পট হবে, জিনাকার হবে। সেজন্য আল্লাহ তাআলা এই সমস্ত চাঁদাবাজ, লম্পট, আলেম নামধারী জাহেলদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।